যেই ব্যক্তি আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করে এবং যেই ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, সেই দুই পক্ষ কখনো এক না। দিন এবং রাতের মতন তাদের তফাৎ। কখনো এমন হইতে পারে না যে আমরা দুইজন ভাই ভাই হয়ে পাশাপাশি আছি আর বলতেছি আমি আল্লাহর পক্ষে যুদ্ধ করছি এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি। এটা সম্ভব না, হয় না, এইভাবে হয় না। আল্লাহ রাসূল আর আবু জেহেল কখনো এক হইতে পারে না, এবং দুইজন একই প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করে একই মালিকের পক্ষ হয়ে কাজ করে বলতে পারে না যে আমরা দুইজন একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধরত আছি। যে বিভিন্ন ব্যাংকে গেলে একই ব্যাংকের একটা ব্রাঞ্চ ইসলামিক আর একটা ব্রাঞ্চ সুদী, মালিক একই। একটা ইসলামী ব্যাংকের টাকা যার হাতে যায়, একটা সুদী ব্যাংকের টাকা একই ব্যক্তির হাতে যায়। এখন তার ব্রাঞ্চও আলাদা খুলতে লাগে না। একই বিল্ডিং এ দুইটা টেবিল থাকে, টেবিলের ডান পাশে একজন বাম পাশে একজন। আপনি সুদ পছন্দ হলে ডাইনে যান, সুদ অপছন্দ হলে বামে যান। একই মালিক, একই বিল্ডিং, একই প্রতিষ্ঠান, দুইজনই কলিগ। এইটা কি একটা আল্লাহর পক্ষে যুদ্ধ আর একটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ? তার কি আমাদের সাথে তামাশা করছে? বাংলাদেশের সব ব্যাংককে যদি আমি আজকে এক রাতে ইসলামী ব্যাংক বানাই, আগামীকাল কি বাংলাদেশের পুরো অর্থ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের মতন কোন একটা পরিবর্তন আসবে, নাকি যা আছে তাই থাকবে?